Hello aspirants, welcome back to TR Solutions and Academy. আজকে আমরা এসএসসি জিডি কনস্টেবল ফর দ্য ইয়ার 2026 এর এক্সামের জন্য প্র্যাকটিস সেট করছি। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাই। চলো, ফার্স্ট কোশ্চেন কি বলছে? The following sentences have been divided into parts. One of them may contain an error. তো এখানে 1 থেকে 3 কোশ্চেন অবধি, 1 to 3 কোশ্চেন, তিনটে কোশ্চেন এরর কারেকশনের উপরে। তো সেই এরর কারেকশনটা ঠিক করতে হবে। My scissors is broken completely. এখানে এররটা কোথায় বলো? এখানে দেখো সিজার্সটা হচ্ছে কি প্লুরাল, তাহলে ভার্ব কি নেবে? প্লুরাল, তাহলে ইজটা কি হবে? আর। তো মাই সিজার্স আর ব্রোকেন কমপ্লিটলি, তো অপশন নাম্বার বি তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, হি ইজ মাই কাজিন ব্রাদার অ্যান্ড ফ্রেন্ড। এখানে কোথায় এরর আছে বলো? এখানে দেখো কাজিন ব্রাদারটা কিন্তু একটা ইনকারেক্ট ইংলিশ। ঠিক আছে, আমি যখন কাজিন বলছি, কাজিন মানেই হচ্ছে গিয়ে ভাই বা বোন। তাহলে আমার শুধু কাজিন লিখলেই হয়ে যায়, আমার ব্রাদারটা লিখতে লাগে না। হি ইজ মাই কাজিন অ্যান্ড ফ্রেন্ড। তো আমাদের কোথায় এরর ছিল? অপশন নাম্বার সি তে আমাদের কিন্তু এরর ছিল। নেক্সট দেখো, ইট ইজ হাই টাইম উই গো হোম। এটা কি হবে বলো? এখানে এররটা কোথায় আছে? এখানে দেখো এররটা কোথায়, ইট ইজ হাই টাইম উই গো হোম। এখানে দেখো হাই টাইমটা কি? হাই টাইমটা পাস্ট টেন্স কে বোঝাচ্ছে। তো এখানে কিন্তু গো হবে না, এখানে কিন্তু হবে ওয়েন্ট। ইট ইজ হাই টাইম উই ওয়েন্ট হোম। তাহলে অপশন নাম্বার সি তে কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। He is capable dash doing his work alone. কি হবে? ক্যাপেবল টু, ক্যাপেবল অফ, ক্যাপেবল ইন, নাকি ক্যাপেবল ফর? কোনটা হবে বলো? He is capable of doing this work alone is the correct answer. টু এখানে ইনকারেক্ট প্রিপোজিশন, ইনও ইনকারেক্ট প্রিপোজিশন, আর ফরও ইনকারেক্ট প্রিপোজিশন। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি আছে? দ্য প্লেন টুক ড্যাশ অ্যাট 6 p.m. এটা কি হবে বলো? প্লেন টুক অফ, প্লেন টুক ও ডাবল এফ অফ, প্লেন টুক ও ইউটি আউট, নাকি প্লেন টুক অ্যাওয়ে? এটা কিন্তু হবে অপশন নাম্বার বি, দ্য প্লেন টুক অফ অ্যাট 6 p.m. এই অফটা রং হচ্ছে, আউট টেক আউট রং মিনিং দাঁড়াচ্ছে। ঠিক আছে, আর অ্যাওয়েটাও কিন্তু ইনকারেক্ট। আর অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। টুক অফ মানে হচ্ছে কি প্লেন হাওয়ায় উড়ে যাচ্ছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম অর ফ্রেজ। টু কিপ দ্য wolf ফ্রম দ্য ডোর মানে কি? টু কিপ আ পেট, পোষা কিছু রাখা কোনো পশুকে। টু অ্যাভয়েড স্টারভেশন, কোন রকম ভাবে খিদাকে অ্যাভয়েড করার চেষ্টা। ঠিক আছে, টু বি সেফ ফ্রম এনিমিজ, নিজে শত্রুদের থেকে বেঁচে থাকা। টু হান্ট অ্যানিমালস, নাকি পশুদের শিকার করতে যাওয়া। তো টু কিপ দ্য wolf ফ্রম দ্য ডোর এর মানে কি? কিপ দ্য wolf ফ্রম দ্য ডোর মানে কিন্তু টু অ্যাভয়েড স্টারভেশন। ঠিক আছে, খিদায় মরে যাওয়ার জিনিসটাকে অ্যাভয়েড করা, মানে এতটুকু ইনকাম করে নেওয়া যে খেয়ে পরে বাঁচতে পারবে।
Next দেখো, select the option that expresses the meaning of the given idiom slash phrase. এটা কি হবে বলো? A fair weather friend মানে কি? A friend who is fair skinned এমন একটা বন্ধু যার গায়ের রং খুব ফর্সা। A friend who helps in need এমন একটা বন্ধু যে তোমার দরকারে তোমাকে সাহায্য করে। A friend only in good times এমন একজন বন্ধু যে তোমাকে শুধু তোমার ভালো সময় তোমার সাথে থাকে, খারাপ সময় তোমার পাশে এসে দাঁড়ায় না। অ্যান অনেস্ট ফ্রেন্ড নাকি একটা সৎ বন্ধু, কোনটা হবে বলো? A fair weather friend মানে কিন্তু a friend who helps in need, যে দরকারে তোমাকে সাহায্য করবে। Select the most appropriate synonym of the given word. মন মানে দুঃখ করা, ঠিক আছে? তো তার সিনোনিম ওয়ার্ড এখানে কি হবে? রিজয়েস, গ্রিভ, লাভ নাকি শাউট? তো মন মানে কিন্তু দুঃখ করা, তো তার সিমিলার ওয়ার্ডও কিন্তু অপশন নাম্বার বি, গ্রিভ। গ্রিভ মানেও কিন্তু দুঃখ কর, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। জেনারেস, জেনারেস মানে সামওয়ান যে খুব খুব ভালো, ঠিক আছে, খুব শান্ত, কাইন্ড, সফট হার্টেড, ঠিক আছে, সহজ সরল আর কি। তো সিনোনিম ওয়ার্ড কি হবে? সেলফিশ, কাইন্ড, মিজারলি, পুয়ার। তো এখানে কিন্তু অ্যান্সারটা হবে অপশন নাম্বার বি, কাইন্ড, ঠিক আছে? সেলফিশ মানে তো যে হচ্ছে গিয়ে কি বলে ওটাকে আমরা বাংলায় কি বলি, হিংসা করে টাইপস। মিজারলি তো হচ্ছে গিয়ে গরিব, পোর মানেও গরিব। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, এখানে অপোজিট বলেছে অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা কি? রাফ, ঠিক আছে? রাফ মানে খসখসে একটা টেক্সচার, ঠিক আছে? তার অপোজিট কি হবে? স্মুথ, হার্ড, টাফ, কোর্স নাকি কোর্স, যে কোনো একটা। তো এখানে কারেক্ট ওয়ার্ড কোনটা? রাফের কিন্তু অপোজিট হচ্ছে গিয়ে স্মুথ। রাফ মানে হচ্ছে গিয়ে একটু এবড়ো খাবড়ো, একটু খুরদুরে, আর স্মুথ মানে একদম বাটারের মতন, একদম স্মুথ। নেক্সট দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। রিভিল, রিভিল মানে সবাইকে দেখানো, ঠিক আছে? তাহলে তো কি হবে? শো, হাইড, ডিসপ্লে, এক্সপ্লেন। রিভিলের তাহলে কি হবে? রিভিলের কিন্তু অপশন নাম্বার এ, শো। হাইড মানে লুকানো, ডিসপ্লে মানেও দেখানো, কিন্তু এখানে যেহেতু শো লেখা রয়েছে তাই আমরা ডিসপ্লেটাকে আর ইউজ করব না, ঠিক আছে? ডিসপ্লেটা পার্শিয়ালি কারেক্ট। আর এক্সপ্লেন মানে কি? বোঝানো। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। দ্য স্টাডি অফ হ্যান্ডরাইটিং, হ্যান্ডরাইটিং কে নিয়ে পড়াশোনা, ঠিক আছে? যে হাতের লেখা যে ডিফারেন্ট ডিফারেন্ট, সেই হাতের লেখা কেন ডিফারেন্ট, কি রকম, কি রিজন, মানে ওইসব নিয়ে যারা পড়াশোনা করে সেটাও কি বলা হয়? জিওলজি, গ্রাফোলজি, ফিলোলজি নাকি থিওলজি? হ্যান্ডরাইটিং এর পড়াশোনাকে কিন্তু আমরা অপশন নাম্বার বি, গ্রাফোলজি বলি, ঠিক আছে? জিওলজি হচ্ছে কি আর্থ কে নিয়ে পড়াশোনা, পৃথিবীর পড়াশোনা। ফিলোলজি মানে হচ্ছে কি ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ কে নিয়ে পড়াশোনা। আর থিওলজি হচ্ছে গিয়ে রিলিজিয়ন কে নিয়ে পড়াশোনা। নেক্সট দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। আ প্লেস ওয়্যার হর্সেস আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে ঘোড়া রাখা হয়, সেটাকে আমরা কি বলি? স্টাই, ক্যানেল, স্টেবল, শেড। যেখানে ঘোড়াদেরকে রাখা হয় সেটাকে কিন্তু আমরা স্টেবল বলি।
ঠিক আছে, STAPLE। স্টাইতে পিগদেরকে রাখা হয়, শুয়োরদেরকে। ক্যানেলে থাকে হচ্ছে কি ডগসরা, আর শেডে থাকে হচ্ছে কি শেড নর্মাল একটা জায়গা, ঠিক আছে, যেখানে গাড়ি পার্কিং হয়, জিনিসপত্র থাকে, শেড বলি না, শেডের নিচে রাখো, সেটা। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড চারটের মধ্যে। এখানে দেখো দুটো ওয়ার্ড এক কাছে, অ্যাগ্রেশন, অ্যাগ্রেশনে DG হয়, এখানে G নেই, তাহলে অপশন নাম্বার বি তেই কিন্তু আমাদের এরর। নেক্সট দেখো ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানেও বলেছে মিস স্পেলড। মিস স্পেলড এর স্পেলিংটা কি? এখানে দেখো এই দুটো সেম, কিন্তু এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। মিস স্পেলড কিন্তু S হয়, এখানে S নেই, তো অপশন নাম্বার বি আমাদের অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, গার্ডেনিং ইজ আ ভেরি হেল্পফুল জব, হবি, বার্ডেন নাকি টাস্ক? তো গার্ডেনিং ইজ আ ভেরি হেলদি হবি। দেখবে অনেকের গার্ডেনিং হবি থাকে, কেউ গার্ডেনিংটাকে জব হিসাবে নেয় না, ঠিক আছে, অনেকে নেয় কিন্তু প্রবাবিলিটিতে বেশিরভাগ সবার ওটা হবিই থাকে। বার্ডেন মানে কি বোঝ, টাস্ক মানে কি কোনো কাজ, তাহলে এই দুটো তো হবে না। ইট কিপস আস ফিজিক্যালি ইল, ফিট, লেজি নাকি উইক? অফকোর্স ফিজিক্যালি আমাদেরকে ফিট রাখে। গার্ডেনিং করতে গেলে টব ওঠাও, গাছ লাগাও, মাটি খোঁড়ো, ঠিক আছে, কত কাজ থাকে, তাই না? তো আমাদের কি বডি মুভমেন্ট হচ্ছে, তো আমরা কি হচ্ছে আমাদের মাসেল মুভমেন্টে আমরা ফিট থাকছি। We can grow vegetables and grass in our garden. কি হবে? Stones, flowers, shoes, plastic. Of course আমরা vegetables আর flowers হবে, কারণ কি বাকিগুলো খুবই irrelevant sound করছে। তো we can grow vegetables and flowers in our garden. Working in the garden helps to burn dash calories, wood, plants নাকি water? Of course calories. It also brings us close to nature. Option number C. এবার কম্প্রিহেনশনটা বোঝো। গার্ডেনিং ইজ আ ভেরি হেলদি হবি। গার্ডেনিং করাটা, ঠিক আছে, গাছ ফাছ নিয়ে থাকাটা একটা খুবই একটা ভালো একটা হেলদি হবি, ঠিক আছে। ইট কিপস আস ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি ফ্রেশ। এই গার্ডেনিং করতে গেলে আমরা ফিজিক্যালি ফিট থাকি, ঠিক আছে, টব ওঠানো, গাছ লাগানো, মাটি খোঁড়া, জল দেওয়া, তো আমরা কত রকমের মাসেলের কাজ করছি, ঠিক আছে, আমাদের হাত পার মুভমেন্ট হচ্ছে, তো আমরা ফিট থাকছি। আর গাছপালার মধ্যে দেখবে ওদের একটা ফ্রেশ গন্ধ থাকে, ঠিক আছে, ফ্লাওয়ার্স দেখলে মনটা ভালো হয়ে যায়, তো আমরা কি হয় মেন্টালি আমাদেরকে একটা রিফ্রেশমেন্ট দেয়। উই ক্যান গ্রো ভেজিটেবলস অ্যান্ড ফ্লাওয়ার্স ইন আওয়ার গার্ডেন। আমরা গার্ডেনে অনেকে ফল করে, অনেকে সবজি ওগায়, অনেকে ফুল করে, তাই না? তো আমরা গার্ডেনে ওইগুলো করতে পারি, ঠিক আছে। এখানে দেখো স্টোনস আছে, শুজ আছে, প্লাস্টিক আছে, যেগুলো ইররেলিভেন্ট ছিল। ফ্লাওয়ার্স ইজ দ্য কমন ওয়ার্ড। ওয়ার্কিং ইন দ্য গার্ডেন হেল্পস টু বার্ন ক্যালোরিজ। যখন তুমি গার্ডেনে কাজ করবে তোমার কি হচ্ছে, ফ্যাটটা কমছে, বসা হচ্ছে, ওঠা হচ্ছে, ভারী জিনিস তোলা হচ্ছে, ঠিক আছে, বড় বড় গার্ডেন থাকলে তো আরো অনেক খাটনি, তো যত তুমি কাজ করবে তত কি হচ্ছে, তোমার ক্যালোরিজ বার্ন হচ্ছে। ইট অলসো ব্রিংস আস ক্লোজ টু নেচার। এটা আমাদের প্রকৃতির অনেক কাছে এনে দেয়। আমরা গাছপাছের সাথে যখনই থাকি তখন আমাদের সেটার প্রতি একটা ভালোবাসা জেগে ওঠে, ঠিক আছে, আর আমরা ওটার খুব ক্লোজ হয়ে যাই। তো এটা ছিল আজকের আমাদের 20টা কোশ্চেন। যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে, ভিডিওটাকে লাইক করে দেবে। শুধু ভিডিওটা দেখে চলে যেও না, প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে ফিডব্যাক দিও, আর বেল আইকনটাকে প্রেস করে রেখো যাতে তোমরা সবসময় আপডেটস এ নোটিফাইড থাকো। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, ঠিক আছে। ততদিন আমি বারবার করে একটা কথাই বলবো যে তোমরা চেষ্টা করবো ভোক্যাব পার্টটাকে ভালো করার আর নতুন নতুন ওয়ার্ডস শেখার, কেন কি কম্প্রিহেনশনে কিন্তু অনেক নতুন নতুন ওয়ার্ডস থাকে যেগুলোর সাথে ডিল করতে হয়, তো নতুন নতুন ওয়ার্ডস গুলো শিখবে, তাহলে কম্প্রিহেনশনটা অনেকটা ইজি মনে হবে। আজকের জন্য এটুকু, আবার নেক্সট দেখা হচ্ছে। টিল দেন কিপ স্টাডিং অ্যান্ড কিপ হাসলিং।
থ্যাংক ইউ অ্যাসপিরেন্টস।